এই বছর আশুরা রোজা কবে রাখবো এবং কয়টা রাখবো দয়া করে বলবেন। এবছর আশুরা রোজা অর্থাৎ 2024 সনে মুহররমের 10 তারিখ বা আশুরা হচ্ছে বাংলাদেশে যারা অবস্থান করছে আমাদের জন্য জুলাই মাসের 17 তারিখ অর্থাৎ বুধবার। সেক্ষেত্রে বুধবার সারাদিন থাকবে আশুরার দিন বা মুহররমের 10 তারিখ, এবং আশুরার যে ফজিলত তাৎপর্য সেটা এই দিনের জন্য প্রযোজ্য হবে এই বছর বাংলাদেশে যারা অবস্থান করছি তাদের জন্য। এবং এই আশুরার রোজা আমরা মঙ্গলবারে সাহরি খেয়ে বুধবার সারাদিন রোজা রাখবো, এটা হবে আশুরার মূল রোজা। আশুরার রোজা যেহেতু দুটি, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে তিনি ইহুদিরা আশুরার একটি রোজা রাখে তাদের থেকে আমাদের ইবাদতকে স্বতন্ত্র করবার জন্য, তাদের থেকে আলাদা করার জন্য, পার্থক্য করবার জন্য আমাদেরকে দুইটা রোজার কথা তিনি বলেছেন। সেই দুইটা রোজা হবে হলো 10 তারিখের পাশাপাশি 9 অথবা 11, অর্থাৎ বুধবারের পাশাপাশি, সামনের বুধবারের পাশাপাশি আমরা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার এই 2 দিনের কোনো একদিন রাখবো, অর্থাৎ মোট 2টা রোজা রাখবো। এক্ষেত্রে অবশ্য অধিকতর উত্তম হলো 9 এবং 10 রাখা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বছর বলেছিলেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে লা সুবহানাত তাসি আওয়াল আশর, তাহলে 10 এবং 9 এই 2 দিন আমি রাখবো জিলহজের। তো সেজন্য 9-10 রাখা উত্তম। আর 9-10 হলে সেক্ষেত্রে সামনের মঙ্গলবার এবং বুধবার আশুরা রোজা রাখতে হবে, অর্থাৎ সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখতে হবে, আর মঙ্গল দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার সারাদিন রোজা রাখতে হবে। 9 এবং 10 অর্থাৎ মঙ্গল এবং বুধ যথাক্রমে সেটা হবে জুলাই মাসের 16 এবং 17 তারিখ। এই 2 দিন রোজা রাখা হবে সুন্নাহ। এই বছরের আশুরা রোজা হবে এই 2 দিন, অর্থাৎ জুলাই মাসের 16 এবং 17 আর আগামী মঙ্গল এবং বুধবার। যদি কেউ এটি না পারেন তাহলে সেক্ষেত্রে 17 এবং 18 অর্থাৎ আগামী বুধ এবং বৃহস্পতিবার রোজা রাখলেও তিনি আশুরা রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আশুরা রোজা রাখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, এর মাধ্যমে এক বছরের গুনাহ আমাদের মাফ হয়ে যাবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ হবে। ঈসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের জীবনে যে বিজয় হয়েছে সেটার প্রতি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। বিধায় আশুরা রোজা রাখার ক্ষেত্রে আমাদের সচেষ্ট থাকা দরকার। এমনিতেই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন।